2024 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান তাহলে আপনার এমন কোনো একটা স্কিল চুজ করতে হবে যেটা মোটামুটি 2030 বা 2035 পর্যন্ত আপনি সাস্টেন করতে পারেন সেই স্কিল দিয়ে, বা সেই স্কিলের ডিমান্ড যেন আপনার 2030 বা 35 পর্যন্ত থাকে। এটার জন্যই আমার আজকের এই ভিডিওটা। লাস্ট আমার একটা ভিডিও আছে যেখানে আমি ফুললি কীভাবে আপনি 2024 সালে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন সেটার ফুললি রোড ম্যাপ আমি বলে দিছি। সো সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন, শুরুতে সেটা দেখে আসেন, দেন এই ভিডিওটা শুরু করেন। এই প্রতিটা স্কিলেরই আমি স্ট্যাটিস্টিক্স ফলো করে গত বছরে আপনার কীরকম গ্রোথ এটার হয়েছে বা এটা 2024 সালে কেমন এটা গ্রোথ আসবে সেই স্ট্যাটিস্টিক্স ফলো করেই আমার এই লিস্টটা করা। তো আজকে মূলত আমি 5টা স্কিল নিয়ে কথা বলবো, যে 5টা স্কিলের যে কোনো একটা শিখলে আপনি নেক্সট 5 থেকে 10 বছর ইজিলি সাস্টেন করতে পারবেন। 5 নাম্বার যে স্কিলটার কথা বলবো সেইটা আপনারা যে কেউ শুরু করতে পারবেন। আপনার যদি খুব সহজ স্কিল প্রয়োজন হয় তাহলে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। প্রথম যে স্কিলটা সেটা হলো সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং। আপনি যেটাই ধরেন না কেন, আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, জিনিসটা একই, যে আপনি বিভিন্ন ধরনের সিকিউরিটি নিয়ে কাজ করবেন, সেটা মূলত অনলাইন সিকিউরিটি। এখন বর্তমানে যেসব স্কিল আছে বেশিরভাগ স্কিল নিয়ে মানুষ অনেক কাজ করতেছে এবং সেখানে তারা প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করতেছে এবং কন্টিনিউয়াসলি মানুষ আসতেছে। যে স্কিলটা যত সোজা তত কিন্তু মানুষ সেই স্কিলে কাজ করতে আসে, রাইট? আর সেই স্কিলে তত বেশি কম্পিটিশন। আর সাইবার সিকিউরিটি যেহেতু একটু টাফ, যেহেতু এটা সবাই তেমন স্টার্ট করতেছে না, ভাবতেছে এটা নিয়ে কাজ করবে কি করবে না, বাট ট্রাস্ট মি অন দিস, এইটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার নেক্সট 10 বছর না, প্রায় অলমোস্ট 20 বছরের মতো আমি বলতে পারবো মোটামুটি, যে এই সেক্টরে চাহিদা অনেক থাকবে। আমি যদি গত বছরের কথা চিন্তা করি তাহলে এই সেক্টরে আপনার অলমোস্ট 55% মতো গ্রোথ আসছে। এই সেক্টরে এই স্কিলটা নিয়ে কাজ করতেছে, যেটা গ্রোথ অলমোস্ট 55%। আর এখন নেক্সট ইয়ারের কথা যদি আমি দেখি, সেটা সম্ভবত আপনার 30%-এর মতো আরও বৃদ্ধি পাবে। আর সাইবার সিকিউরিটি কী, এইটা যদি আপনি না জানেন তাহলে একটু গুগল করতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন সাইবার সিকিউরিটি কী। এইটা অনেকে মনে করে যে সাইবার সিকিউরিটি অর ইথিক্যাল হ্যাকিং মানে আপনি বিভিন্ন ধরনের ফেসবুক হ্যাক করবেন বা আপনি বিভিন্ন ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করবেন, এইটা কিন্তু না। হ্যাকিং জিনিসটা হলো ডিফারেন্ট থিং। আর এখানে যেটা আপনার করতে হবে, যদি কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা কোনো একটা ওয়েবসাইটের সিকিউরিটি দরকার, তখন আপনি সেই সাইবার সিকিউরিটি আর আপনি এথিক্যাল হ্যাকিংয়ের মাধ্যমে সেখানে আপনি সিকিউরিটি প্রোভাইড করবেন। এইখানে আপনার বেশি কম্পিটিটর নেই, সেই জন্য এটা যদি আপনি স্টার্ট করেন তাহলে বলবো যে নেক্সট 10 বছর, 15 বছর, 20 বছর মতো আপনার এই সেক্টরে ক্যারিয়ার আপনার ফিক্সড, এবং এই সেক্টরটা সহজে ভ্যানিশ হয়ে যাবে না, যেটা এখন অনেকেই ভয় পাচ্ছে যে এআই আসছে এবং এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। এই সেক্টরে সমস্যার প্রশ্নই আসে না, কারণ এআই যারা বানাচ্ছে বা অ্যালগোরিদম নিয়ে যারা কাজ করছে তাদেরও কিন্তু সিকিউরিটি প্রয়োজন। সো এই স্কিলটা ভালোই, বা যদি আপনার এই ক্ষেত্রে ইন্টারেস্টেড না থাকেন বা আপনার তেমন কোনো আগ্রহ না থাকে তাহলে এই সেক্টরে না আসাই ভালো। কারণ অনেকেই আছে যারা 1 মাস, 2 মাস, 3 মাস করার পর তাদের অনেক কঠিন লাগে, দেন তারা আসলে ব্যাক অফ করে নেয় বা তারা এই সেক্টর থেকে পিছিয়ে চলে যায়। সো ভালো করে রিসার্চ করেন গুগলে, ইউটিউবে, দেন আপনি এই সেক্টরে যদি ভালো লাগে বা যদি আপনার প্যাশন থাকে তাহলেই আসেন। সাইবার সিকিউরিটি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এটাও কিন্তু খুবই হাইয়েস্ট পেইং স্কিলের মধ্যে অন্যতম একটি স্কিল। আর এখানে আপনি কাজ করলে খুব ভালো লেভেলের স্যালারি বা ভালো লেভেলে আর্ন করতে পারবেন এই সেক্টর থেকে। আর সেকেন্ড যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে অনেকেই বলতেছে এই সেক্টরটা তো অলমোস্ট অনেক আগে থেকে আছে, এখনও কি সামনে এটা ডিমান্ড আছে কিনা। তাহলে আপনাকে আমি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলতেছি যে গত বছরই অলমোস্ট 48% এটা গ্রোথ বেশি হয়েছে। আর যদি আমি মোস্ট প্রবাবলি দেখি যে নেক্সট ইয়ার এটার অলমোস্ট 20%-এর মতো গ্রোথ আরও বেশি হবে। আর প্রতিনিয়ত একটা জিনিস খেয়াল রাখবেন যে শুধুমাত্র আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট মানেই এই না যে আপনি কোডিং করে একটা সাইট বানাচ্ছেন, পিএইচপি দরকার হচ্ছে, এইচটিএমএল, সিএসএস, এত কিছু দরকার হয় না। আমিও একজন ওয়েবসাইট ডেভেলপার, আমি কিন্তু কোনো কোডিং করি না, আমি কোডিং ছাড়াই বানাই। বিভিন্ন সিএমএস নিয়ে কাজ করি, আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আর শপিফাই নিয়ে কাজ করি। আপনি চাইলে কিন্তু সেম জিনিস নিয়ে কাজ করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন, শপিফাই নিয়ে কাজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি এইচটিএমএল, সিএসএস, পিএইচপি এইসব কোডিং আপনি করবেন না, তাহলেও কিন্তু আপনি ইজিলি সাইট বানাতে পারবেন। আর সেটা বিভিন্ন সিএমএস দিয়ে বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ওয়েক্স। আর এই তিনটাই মূলত বেশি পপুলার। আপনি যদি কাজ করতে চান এগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলো শিখতে কোনো কোডিং প্রয়োজন নেই। আর যদি আপনার মনে হয় যে আপনি একটু অ্যাডভান্স লেভেল শিখতে চান তাহলে বলবো আপনি সম্পূর্ণ থিম ডেভেলপমেন্টে আপনি যান বা আপনি ফুল কোডিং রিলেটেড কাজে যান, যেখানে আপনি বিভিন্ন ধরনের বাগ ফিক্স করতে পারবেন, ফুল একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, যে কোনো ফাংশনালিটি আপনি ইউজ করতে পারবেন বা বানাইতে পারবেন। সো এই সেক্টরে গেলেও আপনার খুবই ডিমান্ড, আর এটা মোস্ট হাইয়েস্ট ডিমান্ডিং বলেন বা হাইয়েস্ট পেইং স্কিলের মধ্যে অন্যতম একটি স্কিল।
আর তারপরের যে স্কিল নিয়ে কথা বলবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে এই স্কিলটা মোটামুটি লেভেলের, খুবই এখন বলতে পারেন যে ট্রেন্ডে চলতেছে, বাংলাদেশ বলেন বা বাইরের দেশে বলেন, এটা দিন দিন বাড়তেছে, এইটার ইউজার দিন দিন বাড়তেছে। কারণ হলো এইটা মোটামুটি সহজ। পুরো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন, বা কোন স্কিল নিয়ে কাজ করবে সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, বা আপনার দেখতে হবে যে কোন স্কিলটা নিয়ে আপনি কমফোর্ট ফিল করতেছেন বেশি। আপনি শুধুমাত্র ইউটিউবের এসইও করেও আপনি ভালো লেভেল আর্ন করতে পারবেন। শুধুমাত্র ফেসবুকের আপনি মার্কেটিং বা আপনি ওয়েবসাইটের এসইও করে কিন্তু খুব ভালো লেভেলে আর্ন করতে পারবেন। আর এটা যদি আমি গত বছরের গ্রোথ দেখি, সেটা দেখবেন যে অলমোস্ট 42% গ্রোথ হয়েছে গত বছর। আর সেটা সম্ভবত 2024 সালের কথা চিন্তা করলে এটা 25%-এর মতো বেশি গ্রোথ এটা হবে, এটা সম্ভাব্য বলা যায়। আর একটা কথা হলো যে আমি বারবার বলতেছি যে 2024 সালে স্টার্ট করেন, 2024 সালে স্টার্ট করেন। এর প্রধান কারণ হলো আমি চাচ্ছি যে একটা নতুন বছর উপলক্ষে আপনারা অলওয়েজ একটা পুশ পেতে পারেন, যে একটা বছর শুরু হলো, তো এই বছরেই যদি আমি শুরু করি তাহলে আমি মোটামুটি এগিয়ে যাব, নেক্সট 3 থেকে 4 মাসে আমি স্কিল ডেভেলপ করব, তারপর থেকে আমি কাজ করব। সো সেই পুশটা যেন আপনাদের আসে, দ্যাটস আমি বারবার বলতেছি যে আপনি স্টার্ট করেন এবং যত জলদি সম্ভব স্টার্ট করেন। এবং সেই জন্যই আমি নভেম্বর মাসে ভিডিও বানাচ্ছি 2023 সালের 2024 সালের জন্য। আর সেটা যত জলদি শুরু করবেন ততই ভালো। আপনি এখন থেকে রিসার্চ করা শুরু করেন, দেন নেক্সট ইয়ার আসলে আপনি ফুললি লেগে যেতে পারেন। সো নেক্সট যে স্কিলটা আছে সেটা হলো ভিডিও এডিটিং। এখন ভিডিও এডিটিং নিয়ে আমি কেন কথা বলতেছি, এইটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং স্কিল, বা বলতে পারেন যে খুব পপুলার স্কিল। 2020 সাল থেকে শুরু করে এখন এই পর্যন্ত 2023 পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশনের একটা বিশাল বড় একটা জাম্প মারছে। এই যে সেক্টরটা সেইটা অনেক পাম্প হয়েছে, লাইক খুবই জলদি গ্রো করছে। এবং এই সেক্টরে সবার যেটা প্রয়োজন হয় যখন একটা সার্টেন পর্যায়ে যায়, লাইক যখন কেউ শুরু করে তখনই তো একজন ভিডিও এডিটর প্রয়োজন হয় না। যারা আসলে বাইরের দেশে থাকে তাদের অবশ্য প্রয়োজন হয়, বা যারা আমাদের মতো নর্মাল কান্ট্রিতে থাকে তারা অ্যাফোর্ড করতে পারে না, দ্যাটস ওয়াই তাদের প্রয়োজন হয় না। বাট অ্যাট এ টাইম লাইক যাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় বা তার চেয়ে বেশি হয়, তখন কিন্তু তাদের একজন ভিডিও এডিটর প্রয়োজন হয়, কারণ তখন তাদের সময়টা নিয়ে একটু সমস্যা হয়, দ্যাটস ওয়াই। সো অনেকেই ভাবতে পারে যে আমি নর্মাল ভিডিও এডিটিং পারি, আমি মোটামুটি কাট ক্রপ এগুলো করতে পারি, সো আমি একজন ভিডিও এডিটর। এটা কিন্তু না। আপনার ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হলে আপনার প্রপার একটা কোর্স করতে হবে, বা আপনি প্রপারভাবে শিখতে হবে, 2 মাস 3 মাস লাগিয়ে শিখতে হবে। আর শুধুমাত্র ইউটিউবের যারা ভিডিও বানায় তাদের মেইলটা কালেক্ট করে তাদেরকে মেইল করলেই আপনি সেখান থেকে কাজ পেতে পারেন। আপনি যদি 30 দিনে প্রতিদিন যদি 10 জনকেও খুঁজে বের করেন, 10টা মেল আর তাদেরকে মেল করেন, তাহলে দেখবেন যে 30 দিনে অলমোস্ট আপনার 300টা মেল করা হবে। সেই 300টা থেকে আপনি কি 2টাও কাজ পাবেন না? অবশ্যই পাবেন। আর সেটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে আপনার কাজ পাওয়াটা। সো ভিডিও এডিটিংয়ের যদি আমি স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে দেখবেন যে 40%-এর মতো গত বছর এটার গ্রোথ হয়েছে, আর নেক্সট ইয়ার অলমোস্ট 22%-এর মতো গ্রোথ হওয়ার চান্স আছে। তো এখন বলবো যে কোন স্কিলটা যে কেউ শুরু করতে পারবে, বা যে কোনো সময় এসে শুরু করতে পারবে, আর এটা খুবই সহজ স্কিল। লাইক এতক্ষণ যে স্কিলগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আপনার শিখতে মোটামুটি সময় প্রয়োজন, আর প্রতিটি স্কিল এইভাবে শিখতে হয়। বাট এমন কোন স্কিলটা যেটা খুবই সহজেই আপনি শুরু করতে পারবেন বা সহজেই শিখতে পারবেন, সেটা হলো যে সফট স্কিলস। এখন সফট স্কিলস কি, যেগুলো হার্ড স্কিল না। আর হার্ড স্কিল নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথম যে 4টি স্কিলের কথা বললাম সেগুলো কিন্তু মোটামুটি হার্ড স্কিলের ভিতরে পড়ে, আর যেগুলো ডিমান্ড অনেক হাই, প্লাস যেগুলো শিখতে আপনার সময় দিতে হবে বা ভালো করে শিখতে হবে, বা আপনার 3 থেকে 4 মাস বা 6 মাসের মতো সময় দিতে হবে। আর সফট স্কিলসের ভিতরে অনেক কিছু পড়ে, লাইক আপনার কমিউনিকেশন, আপনার ম্যানেজ করার ক্ষমতা, বা যে কোনো একটা কাজ। আপনি সিম্পল একটা ধরেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু প্রতিনিয়ত আপনার প্রয়োজন হয়। সো এই যে স্কিলটা, এইটা কিন্তু সেই আজকে থেকে 5 থেকে 6 বছর আগে বা 8 বছর আগেও কিন্তু এই স্কিলে মানুষ কাজ করতো, বা এখনও করে যাচ্ছে, বা ইন দ্য ফিউচারও করে যাবে। আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা চিন্তা করেন, সে কিন্তু অনেক কিছু করতে পারে, লাইক সে ইমেল সেন্ড করতে পারে, বা সে আপনার কমিউনিকেশন করতে পারে আপনার সাথে, বা কোনো একটা প্রজেক্ট ম্যানেজ করতে পারে, বা ডাটা এন্ট্রি কাজ করতে পারে, ইমেল মার্কেটিং করতে পারে। এরকম অনেক টুলস আছে যেগুলো আপনার ম্যানেজ করতে হতে পারে। আর শুধুমাত্র ম্যানেজ করার জন্য মানুষ কিন্তু লোক হায়ার করে, এবং 1-2জনও থাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বড় বড় কোম্পানিতে অনেক মানুষ থাকে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো এই সফট স্কিল নিয়ে যদি কাজ করেন তাহলেও কিন্তু আপনি ইজিলি সাস্টেন করতে পারবেন ফ্রিল্যান্সিং সেক্টরে,
বা জবের সেক্টরে যেটাই ধরেন না কেন। আর এতক্ষণ যেসব স্কিলের কথা বললাম সেই স্কিলগুলোর কোনোটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়াও যদি কোনোটা নিয়ে কাজ করেন তাহলেও কমেন্ট বক্সে জানাতে পারেন।